চীন অধ্যুষিত তিব্বত, যা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল, এখানেই ভূমিকম্পে ব্যাপক হতাহতের পাশাপাশি ১,০০০ বসতবাড়ি ধসে পড়ে। চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য মতে, ভূমিকম্পটি প্রথম আঘাত হানে মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে। প্রথমবার ৬.৮ মাত্রার কম্পনের পর বেশ কয়েক ডজন আফটারশক হয়। কয়েক মিনিট পরপর এই আফটারশক অনুভূত হয়, আর প্রতিটি আফটারশকের মাত্রা ছিল ৪.৪, যেখানে ভূকম্পের প্রথম ধাক্কাটি ছিল মাত্র ৭.১। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের টিংরি জেলা শহরের ১০ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় শিগাৎসে অঞ্চল। অঞ্চলটিতে অন্তত ৮ লাখ মানুষের বাস। ভূমিকম্পের এপিসেন্টারটি থেকে মাউন্ট এভারেস্টের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার, যেখানে পর্বতারোহীরাও জমা হন বছরের বিভিন্ন সময়ে। তিব্বত ছাড়াও নেপাল, ভুটান, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর ভারতেও অনুভূত হয় কম্পন। তবে সেসব দেশ এবং অঞ্চল থেকে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা NDRRM জানায়, তিব্বতের সীমান্ত ঘেঁষা নেপালের ৭টি জেলায় তীব্র ভূকম্পন অনুভূত হয়, কিন্তু এখন পর্যন্ত নেপালে প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক তাৎক্ষণিক বার্তায় জানায়, নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারে সর্বাত্মক অভিযান শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে যথাসম্ভব খাদ্য, তাঁবু এবং শীতবস্ত্র সহায়তা পৌঁছানো যায় সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সহায়তা করবে। পৃথিবীর ছাদখ্যাত তিব্বতে আধুনিকতার আশীর্বাদ এবং বাধা অনেক পুরনো। ১৯৫০ সালে চীনের দখলদারিত্ব তিব্বতকে বদলে দেয় চিরতরে। তিব্বত ঐতিহাসিকভাবে চীনা নিয়ন্ত্রণে থাকলেও ১৯৫০ সালের আগে তা স্বাধীন ছিল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।